ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতি। এই অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছিল এটা আমরা সলভ করছি। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে কি বলো, কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। এই হচ্ছে আমার ছাত্রী। ওকে, তোমরা সবাই এরকম নাকে হাত দিয়ে ফেলছে কেন? ওকে, সবাই একটা হাই দাও। ওকে, ময়মনসিংহ বোর্ড 2025 সালের কোশ্চেন, বুঝতে পারছো? এই প্রশ্নটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 সালের কোশ্চেন। ওকে, আমরা এই প্রশ্নটা আজকে সলভ করব। ওকে, এখানে দেখো এ থেকে উদ্দীপকে কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে, মানে যে কোনো একটা অবস্থান হচ্ছে এ আর একটা অবস্থান হচ্ছে বি। এ এবং বি দুইটা অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1350 মিটার। একটা গাড়ি এ অবস্থান থেকে যাত্রা শুরু করছে। যাত্রা শুরুর 1 মিনিটের, মানে এ অবস্থান থেকে সে বি অবস্থানে যাবে, যাওয়ার জন্য সে 1 মিনিট যাবৎ চলছে। উদ্দীপকে কি বলছে বলো? একটা গাড়ি 1 মিনিটের বেগ, দূরত্ব ও সময়ের তালিকা নিম্নে দেওয়া হয়েছে। তারপরে গাড়িটা কি করবে বলো? উদ্দীপকটা ভালো করে দেখতে হবে। তোমাদের সবার কি উদ্দীপক লেখা শেষ? প্রশ্নগুলো লেখা শেষ? সবাই লেখো। আমি কিন্তু এখানে হচ্ছে ক এবং খ নাম্বার প্রশ্নটা স্কিপ করছি, ওইটা তোমরা নিজেরা পড়ে ফেলবো। হ্যাঁ, আমরা অলরেডি এগুলো আলোচনা করছি, ক এবং খ। গ এবং ঘ প্রশ্নটা আমরা আলোচনা করবো আজকে এখানে। ওকে, সবার প্রশ্ন লেখা শেষ? এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 সালের কোশ্চেন। দেখো, ময়মনসিংহ বোর্ড 2025 সবার তোলা শেষ প্রশ্ন? আচ্ছা, তাহলে তোমরা দেখো, আমরা প্রথম হচ্ছে উদ্দীপকটা আমরা আলোচনা করি। এখানে একটা গাড়ি এ অবস্থান থেকে কোথায় যাবে? বি অবস্থানে যাইতে চাচ্ছে। যাওয়ার জন্য সে 1 মিনিট, মানে তার গাড়িকে বরাদ্দ সময় দেওয়া হয়েছে 1 মিনিট। 1 মিনিটের বেগ, এটা কিভাবে বুঝবো? দেখো, বেগ মিটার পার সেকেন্ড, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এখানে এই জন্য বেগের পাশে মিটার পার সেকেন্ড লেখা আছে। তারপর দেওয়া আছে দূরত্ব, মিটার, দূরত্বের একক হচ্ছে মিটার। তারপর হচ্ছে সময়ের একক সেকেন্ড দেওয়া আছে। এখানে দেখো 1 মিনিটের বেগ, দূরত্ব, সময়, এই তথ্যগুলো 1 মিনিটের দেওয়া আছে। এই গাড়ি কি করতে চাচ্ছে? এ থেকে বিতে যেতে চাচ্ছে। এখন এইখানে দেখো উদ্দীপকে যে আমার তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যের মাঝখানে আবার এই যে এখানে একটা এক্স দেওয়া আছে, ঠিক আছে? এই মাইশা, এদিকে তাকাও। এই উদ্দীপকের এখানে আবার একটা এক্স দেওয়া আছে। দেখো, এই এক্সে বলছে, গ নাম্বারে বলছে এক্স এর মান কত, এক্স এর মান কত এটা বের করতে বলছে, ঠিক আছে? আর পরে দেখো আবার বলছে, ঘ নাম্বার প্রশ্নে বলছে গড় ত্বরণ 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে, গড় ত্বরণ মানে পুরো রাস্তাটাই যদি, এর আগে আমরা একটা অঙ্ক করছি না, যে সম্পূর্ণ রাস্তায় যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতো, তাহলে সে কি এই দূরত্ব অতিক্রম করতে পারত? অথবা সে যদি পুরো রাস্তা জুড়ে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতো, তাহলে এই দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগতো? আমরা এই ধরনের অঙ্ক করছি নাকি আমাদের শীট থেকে? তো এখন এখানে বলছি কি, গড় ত্বরণ মানে কি, একদম সম্পূর্ণ রাস্তাটা সে শুধু ত্বরণে যাবে। শুধু কি যাবে? ত্বরণ নিয়ে যাবে। ত্বরণ মানে কি, মানে তার প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাইতে থাকবে, বৃদ্ধি পাইতে 1 মিনিট পরে তার বেগ বাড়তে থাকবে 1 মিনিট যাবত, কারণ সে 1 মিনিট যাবত চলবে। এই চলার পরে সে কি আসলে তার এ থেকে বিতে পৌঁছাইতে পারবে কিনা, মানে হচ্ছে সে কি 1350 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। এখানে বলছে যে ঘ নাম্বারে 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হলে, যদি ত্বরণটা 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে সে উল্লেখিত সময় মানে কি, উদ্দীপকে যতটুকু সময়ের কথা বলা আছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, উল্লেখিত সময়ে এ হতে বিতে পৌঁছাইতে পারবে কিনা। মানে সে যদি 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 1 মিনিট সময় অর্থাৎ 60 সেকেন্ডে সে যদি অতিক্রান্ত দূরত্ব, এই গাড়ির অতিক্রান্ত দূরত্ব যদি 1350 মিটার হয়, তাইলে আমরা বলবো যে হ্যাঁ, সে হচ্ছে এ থেকে বিতে পৌঁছাইতে পারবে। আর যদি এই অতিক্রান্ত দূরত্ব 1350 মিটারের সমান না হয়, তাহলে আমরা বলবো কি, সে পৌঁছাইতে পারবে না। আবার যদি বেশিও হয়,
1350 থেকে বেশিও হয়, তাহলে সে পৌঁছাইতে পারবে, তাই না? এখন তোমার স্কুল থেকে তোমার বাড়ি ধরো হচ্ছে 50 মিটার বা 50 কিলোমিটার দূরে, তোমার বাড়ি স্কুল থেকে 50 কিলোমিটার দূরে, তোমাকে সময় দেওয়া হলো 30 মিনিট। 30 মিনিটে তুমি তোমার বাড়িতে যাবা। তুমি যদি 30 মিনিটে 50 কিলো অতিক্রম করতে পারো, তার মানে তুমি তোমার বাড়িতে পৌঁছাইতে পারছো। আর যদি 50 কিলো অতিক্রম না করতে পারো, তাহলে কি তুমি তোমার বাড়িতে পৌঁছাইতে পারবা? পৌঁছাইতে পারবা না। এটা হচ্ছে মানে মূল বিষয়। তাহলে এখান থেকে ঘ নাম্বার থেকে আমাদের কি বের করতে হবে? দূরত্ব বের করতে হবে। এই ঘ নাম্বারের প্রশ্নে আমাদের আনসারটা কি আসলে দূরত্ব বের করতে হবে। ওই দূরত্বটা যদি 1350 মিটারের সমান হয়, তাইলে আমি সাকসেস, আর নইলে আমি ফেইলার, নাকি? আর গ নাম্বার প্রশ্নে এটা হচ্ছে গরুর গ, ঠিক আছে? গ নাম্বার প্রশ্নে বলছে কি যে এই এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান। আচ্ছা, এই উদ্দীপক দেখো তো, এক্স এক্স যেখানে দেওয়া আছে, এ এক্সটা আসলে কিসের মান? দূরত্বে। হ্যাঁ, জোরে জোরে বলো, কনফিডেন্স সহকারে বলো। এই এক্সটা হচ্ছে কার মান? দূরত্বের মান। মানে এক্স দ্বারা তাহলে কাকে নির্দেশ করছে? দূরত্বকে নির্দেশ করছে। তাই শিমলা, শিমলা না কি জানি, রিয়া, রিয়া। এক্স দ্বারা কাকে নির্দেশ করছে? দূরত্বকে। এখন দেখো, এই যে এইখানে যে এক্স এর তীর চিহ্ন, এই যে এই জায়গাটা দেখো, এই জায়গা আর এই জায়গা, তার মানে এই এক্স এর শুরুতে বেগ কত? 30, শেষেও বেগ কত? 30। এই এক্স এর দেখো, এক্স এর এখানে তীর চিহ্ন, এখানে তীর চিহ্ন, এখান থেকে তীর চিহ্নটা শুরু হয়েছে, এক্স এর এখানে যায় তীর চিহ্নটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তার মানে এই এক্স যে গাড়িটা যে এক্স দূরত্ব অতিক্রম করছে, মানে এক্স মিটার, এই এক্স কি মিটার, গাড়ি যে এই এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে, তার শুরুতেও বেগ ছিল 30, তার শেষেও বেগ কত? 30। কারণ এখানে 30কে নির্দেশ করছে 30, আর এখানেও 30, 30 30। ওকে, তার মানে এই এক্স দূরত্বটা এই গাড়ি কিভাবে অতিক্রম করছে? মন্দনে, ত্বরণে, না সমবেগে? সমবেগ। কারণ আমরা জানি হচ্ছে যে কেউ চলে কিভাবে, হয় ত্বরণে চলে, না হয় সমবেগে চলবে, না হয় সমমন্দনে বা মন্দনে চলবে। তাহলে এইখানে কিন্তু দেখো, এই এক্স মিটার দূরত্ব গাড়ি যে অতিক্রম করছে, এই গাড়ির এক্স মিটার অতিক্রম করার সময় তার প্রথমেও বেগ ছিল 30, তার শেষেও বেগ 30, মাঝখানেও কত? 30। তার মানে এই পুরো রাস্তাটা, অর্থাৎ এই এক্স মিটার রাস্তা, এই গাড়িটা কিভাবে চলছে? সমবেগে। এটা আমি ক্লিয়ার হয়েছি। আমি জানি সমবেগে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ভিটি, এটা তো আমরা জানি, এর আগে পড়ছি যে সমবেগে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ভিটি, এটা কিন্তু আমরা জানি। সো এটা এই অতিক্রান্ত দূরত্ব, এখানে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল কি? এক্স মিটার। আর এখানে বেগ কত? সমবেগ কত? এখানে ভি মানে সমবেগ, ভি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। সময় কত? দেখো, এই যে সময়ের দিকে তুমি তাকাও, এই যে এক্স এর শুরু এবং শেষ, শুরুতে ছিল 40 সেকেন্ড, আর এক্স এর শেষে হয়েছে কত? 60 সেকেন্ড। তাহলে 40 থেকে 60, 60, এখানে আসলে কয় সেকেন্ড বলো তো? এই 40 থেকে 60 পর্যন্ত এখানে কয় সেকেন্ড? 20 সেকেন্ড। হ্যাঁ, 40 থেকে 50 এখানে 10, আবার 50 থেকে 60 এখানে কত? 10। তার মানে আমি বুঝছি যে এখানে কয় সেকেন্ড? 10 সেকেন্ড, সরি 20 সেকেন্ড, তাই না? তার মানে এই যে গাড়িটা যে এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে, এই এক্স দ্বারা তো আমরা দূরত্বকে বুঝাইছি নাকি? আচ্ছা, এই এক্স মিটার গাড়ি যে এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্ব অতিক্রম করার সময় গাড়ির বেগ শুরু এবং শেষ সব জায়গায় সমান ছিল, অর্থাৎ গাড়িটা সমবেগে চলছে। এখানে বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, এবং এক্স এর শুরু থেকে এবং এক্স এর শেষ পর্যন্ত আসতে এখানে 40 সেকেন্ড থেকে 60 সেকেন্ড হয়েছে, অর্থাৎ এইখানে টোটাল হচ্ছে 20 সেকেন্ড। তাহলে আমরা এখন টোটাল জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা, কি কি তথ্য এখানে দেওয়া আছে এখন আমরা লিখবো। দেখো, গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল এক্স ইকুয়াল কত আমাদের বের করতে হবে, তাই না? উদ্দীপকের অতিক্রান্ত দূরত্ব এস ধরলাম আমরা, এস এর মানটা হচ্ছে এক্স। এখানে এস মানে কি? দূরত্ব না। আমরা এই জন্য এস ইকুয়াল এক্স ইকুয়াল হোয়াট?
মানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। ঠিক আছে, এখন দেখো এই যে x মিটার দূরত্ব অতিক্রম করতে এখানে গাড়িটা কিভাবে চলছে, সমবেগে চলছে। এটা কিন্তু আমরা অলরেডি উদ্দীপক দেখে বুঝে গেছি, এই জন্য আমরা এখানে লিখবো সমবেগ। সমবেগ v সমান কত, 30 মিটার পার সেকেন্ড, এবং এই সমবেগে যে x মিটার দূরত্ব অতিক্রম করছে এই জন্য গাড়ির সময় লাগছে কয় সেকেন্ড, সময়টি হচ্ছে কয় সেকেন্ড বলো তো, 20 সেকেন্ড সময় লাগছে। তাহলে সুতরাং অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল কি, vt। কারণ আমরা জানি সমবেগে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল vt। কিভাবে বুঝলাম সমবেগ, এটা কিন্তু আমরা অলরেডি বুঝাইছি, কারণ এটার শুরু থেকে শেষ পর্যন্ত বেগ 30 ছিল। সো বেগ যদি না বাড়ে না কমে, শুরু থেকে শেষ পর্যন্ত যদি বেগ সেম থাকে তাহলে এটা সমবেগ। এবং সমবেগে যে কোনো অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে s ইকুয়াল কি, vt। তো আমরা এখন মান বসাই দেব। v হচ্ছে 30, t এর মান হচ্ছে 20। সো এখানে আমরা যদি গুণ করি তাহলে এখানে কত হয়, 600 মিটার। হ্যাঁ, এই s এর মান কি ধরছিলাম আমরা, x ধরছি। সুতরাং x ইকুয়াল কত, 600 মিটার। এটাই আমাদের আনসার, এটা আমাদের আনসার। আমাদের গ নাম্বার শেষ। কয় নাম্বার কনফার্ম, 3 নাম্বার। এটুকু করলে কয় নাম্বার পাবা বলো, 3 নাম্বার পাবা। ওকে, বুঝতে পারছো সবাই? হ্যাঁ, ওকে। এখন আমরা গ করে ফেলছি, এখন কি করব, ঘ। নেক্সট, বুঝতে পারছো? কে বুঝো নাই বলো, এটা বুঝো নাই? কেউ আসো বুঝো নাই, কনফিউশনে আসো এখনো? সবাই বুঝতে পারছো? রাশি বুঝছো? এই রিয়া, রিয়া বুঝছো? শিমলা, তুমি বুঝছো? ওকে, সাদিয়া বুঝছো নাকি? আচ্ছা, তাহলে আমরা যে মুছে দিলাম। হ্যাঁ, সবার তোলা শেষ? হ্যাঁ, ওকে। এখন আমরা পড়বো হচ্ছে, আমরা করব ঘ নাম্বারটা। তো ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারে কি তথ্য দেওয়া আছে দেখো। গড় ত্বরণ 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই প্রশ্নের মধ্যে, প্রশ্নে দেওয়া আছে কি, দেওয়া আছে ত্বরণ, ত্বরণ A ইকুয়াল 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ, গড় ত্বরণ মানে ত্বরণ, ত্বরণ দেওয়া আছে কত, 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণে সে পুরো রাস্তাটা গাড়ি কি করবে দেখো। গড় ত্বরণ 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে উদ্দীপকে উল্লেখিত সময়ে, উল্লেখিত সময় গাড়ির মধ্যে উদ্দীপকে কতটুকু সময়ের কথা বলা আছে, 1 মিনিট। তাহলে আমরা লিখবো সময়, সময়টি ইকুয়াল 1 মিনিট। 1 মিনিট সমান সমান কয় সেকেন্ড, 60 সেকেন্ড। উদ্দীপকে উল্লেখিত সময়ে, উল্লেখিত সময় মানে কি, উদ্দীপকে উল্লেখিত যতটুকু সময় আছে 1 মিনিট। 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। উল্লেখিত সময়ে গাড়িটি এ হতে বিতে পৌঁছাইতে পারবে কিনা। আচ্ছা, গাড়িটি কখন পৌঁছাইতে পারবে, সে যদি 1350 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে তো পৌঁছাইতে পারবে নাকি, আদারওয়াইজ তো পৌঁছাইতে পারবে না। তার মানে আমাকে এখানে কি বের করতে হবে, দূরত্ব বের করতে হবে। তাহলে আমাকে বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব। এটা যেহেতু আমাকে নির্ণয় করতে হবে, সো আমি অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল লিখে একটা সাপের ফনা দিয়ে দিব। বুঝতে পারছো? একটা সাপের ফনা দিয়ে দিব এরকম। ওকে, পরে কি করব দেখো। এখন এই যে দেখো, এই উদ্দীপকের এই তথ্য থেকে আমরা দেখতে পাই গাড়িটার শুরুতে, এই যে গাড়ি যে যাত্রা শুরু করছে তার শুরুতে তার বেগ কত ছিল, শুরুতে তার বেগ কত ছিল, 0, মানে স্থির অবস্থান থেকে সে যাত্রা শুরু করছে। এই জন্য আমরা লিখবো কি, আদি বেগ।
আদিবেগ ইউ সমান সমান কত? 0 মিটার পার সেকেন্ড লিখবো আমরা, 0 মিটার পার সেকেন্ড। ওকে, আদিবেগ ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। এখন আমাদের কিন্তু অতিক্রান্ত দূরত্বটা যদি বের করে ফেলি তাইলেই আমরা বুঝে যাব সে আসলে এ থেকে বিতে পৌঁছাইতে পারবে কি পারবে না। এখন কিন্তু অন্য কোনো শর্ত নাই, উদ্দীপকে যে প্রথমে উদ্দীপকে কি ঘটছে এগুলো আমার দেখার দরকার নাই। আমরা জাস্ট হচ্ছে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করব এবং গড় ত্বরণ হিসেবে কত 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ারকে ব্যবহার করব। আর ত্বরণে অতিক্রান্ত দূরত্ব মানে কি? ত্বরণে অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা কি লিখি? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা দিয়ে লিখি, তাই তো? সো আমরা লিখবো, আমরা জানি এস ইকুয়াল কি বলো? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে দেখো ইউ এর মান 0, টি এর মান হচ্ছে কত? 60 প্লাস হাফ ইন্টু 0.75 ইন্টু টির মান কত? 60 স্কোয়ার। এখন দেখো এই শূন্য দ্বারা কোনো কিছু গুণ করলে কি হয়ে যাবে? শূন্য। শূন্যর কি কোনো দাম আছে? দাম নাই এখানে। এখন তো হাফ ইন্টু 0.75 ইন্টু 60 স্কোয়ার। ওকে, সবগুলো আমি দেখো এখানে নিচে জায়গা নাই, এই পাশে লিখতেছি। হ্যাঁ, তোমরা নিচে নিচে লিখবা। এখন এইটুকু ক্যালকুলেটারে করো, দেখো 1350 আসবে। 1350। আর দূরত্বের একক মিটার, এই জন্য অঙ্ক করার পরে লাস্টে এরকম ছোট করে এম লিখে দিতে হবে, মানে একক লিখতে হবে। না লিখলে, কারণ আমাদের মানে অতিক্রান্ত দূরত্ব বের করার অনেকগুলো ইউনিট আছে, সেন্টিমিটার আছে, মিটার আছে, কিলোমিটার আছে, তাই না? তুমি কিসে বের করছো এটা তো আমাকে জানাইতে হবে যে স্যার আমি এটা মিটার বের করছি, স্যার আমি এটা কিলোমিটার বের করছি, এটা এই জন্য জানাইতে হবে। এই জন্য লাস্টে তুমি আসলে কি এককে এই দূরত্বটা কি এককে বের করছো, মিটার, কিলোমিটার না সেন্টিমিটার, সেটা আমাকে জানাইতে হবে। এই জন্য একক লিখতে হবে, না লিখলে নাম্বার কাটা যাবে। ওকে, তাহলে তুমি লিখবা এখানে মিটার, 1350 মিটার। তুমি যে ক্যালকুলেটারে করো কত আসছে? 1350 মিটার। তার মানে যেহেতু গাড়িটির, পরে লিখবা কি, যেহেতু গড় ত্বরণ এত মিটার পার সেকেন্ড স্কোয়ারে উল্লেখিত সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব 1300 মিটার, তাই গাড়িটি এ হতে বিতে পৌঁছাইতে পারবে। ঠিক লিখবা যেহেতু গড় ত্বরণ এততে, আচ্ছা আমি লিখে দিই। হ্যাঁ, যেহেতু 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উল্লেখিত সময়ে যেহেতু 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উল্লেখিত সময়ে গাড়িটি 1350 মিটার দূরত্ব অতিক্রম করে, তাই গাড়িটি এ হতে বিতে পৌঁছাতে পারবে। শেষ, তাই গাড়িটি এ হতে বিতে পৌঁছাতে পারবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা আজকে ময়মনসিংহ বোর্ড 2025 সালের গতি অধ্যায়, ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতি। এই অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছিল এটা আমরা সলভ করছি। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে কি বলো, কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। এই হচ্ছে আমার ছাত্রী। ওকে, তোমরা সবাই এরকম নাকে হাত দিয়ে ফেলছে কেন? ওকে, সবাই একটা হাই দাও। ওকে।